রিভার্স ফরওয়ার্ড কন্ট্রোলিং ও পাওয়ার কানেকশন। রিভার্স ফরওয়ার্ড কন্ট্রোলিং ও পাওয়ার কানেকশন করার জন্য আমাদের দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর, একটা 3 ফেজ মোটর ও দুইটা পুশ বাটন সুইচ প্রয়োজন হবে। একটা রিভার্স পুশ বাটন সুইচ, একটা ফরওয়ার্ড পুশ বাটন সুইচ। এখন আমরা যে সোর্স থেকে লোডটি চালাবো সেই সোর্স থেকে ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরের কানেকশন করব। L1 এ রেড ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরের, L2 তে ইয়েলো এবং L3 তে ব্লু কেবল কানেকশন করব। এখন ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরের L1 থেকে রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরের L1 এ কানেকশন করব। এখানে একটা ফেজ আমরা ইন্টারচেঞ্জ করব। ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরের ইয়েলো কেবলটি রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরের L3 তে কানেকশন করব এবং ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরের L3 কেবলটি রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরের L2 তে কানেকশন করব। এখন রিভার্স ও ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরের আউটপুটে কানেকশন করব। ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরের L1 রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরের L1 এ কানেকশন করব। ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরের L2 ইয়েলো কেবল রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরের L2 তে কানেকশন করব এবং ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরের L3 থেকে রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরের L3 তে কানেকশন করব। এখন রিভার্স ও ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরের আউটপুট থেকে আমরা 3টা ফেজ মোটরে কানেকশন করব। রেড, ইয়েলো, ব্লু এই 3টা কেবল আমরা রিভার্স ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরের আউটপুট থেকে মোটরে কানেকশন করলাম। এখন মেন সোর্স থেকে আমাদের একটা ফেজ নিয়ে আমরা রিভার্স পুশ বাটন সুইচের এনো প্রান্তে কানেকশন করব। ওই এনো প্রান্ত থেকে একটা কেবল শর্ট করে আমরা রিভার্স পুশ বাটন সুইচের এনো প্রান্তে দেব। এখন রিভার্স পুশ বাটন সুইচের অপর প্রান্ত থেকে ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসি পয়েন্টে কানেকশন করব। এই এনসি পয়েন্টের অপর প্রান্ত থেকে রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে কানেকশন করব। এটা করার কারণ হচ্ছে ইন্টারলক। ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসি হয়ে রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে যখন পাওয়ারটা দিব তখন একসাথে দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর কখনো অন হবে না। এখন ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরের কানেকশন করব ফরওয়ার্ড পুশ বাটন সুইচ থেকে রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসি পয়েন্টে নিয়ে যাব। ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসি পয়েন্ট কানেকশন করলাম। এনসি পয়েন্টের অপর প্রান্ত থেকে আমরা ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে কানেকশন দিব। যেহেতু ম্যাগনেটিক কন্ডাক্টর দুটো 220, এজন্য একটা নিউট্রাল আমরা নিয়ে ফরওয়ার্ড ও রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরের অপর দুই কয়েলে কানেকশন করে দেব। আশা করি রিভার্স ফরওয়ার্ড কানেকশনটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।